नमस्कार बंधुरा आमी तनिका आमार चैनेले आपनादेरके स्वागत जानाच्छि। आज आमी सैनिक स्कूल पुरुलियार उपर एकटी ब्लग तैरी करेछि। एटा आमार छेले जे क्लास 11 पड़े। तो কিছুদিন আগে ওরা একটা সায়েন্স প্রজেক্টে অংশগ্রহণ করেছিল। সেখানে এই যে লাস্টে যে ঘরটা দেখা যাচ্ছে সেটা আমার ছেলেই তৈরি করেছিল। এটা একটা স্মার্ট হাউস আর এই যে ওটা ছিল ওদের মেস। আর অ্যানুয়াল ডেতে ওদের এই সমস্ত বিভিন্ন রকমের কারিকুলামগুলো হয়ে থাকে। এগুলো দেখতে খুব অবাক লাগলেও ওই ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু সাধারণত এগুলো করে থাকে। আর যেহেতু এটা সৈনিক স্কুল তাই সাধারণত সেনাবাহিনীর মতোই এদের এই সমস্ত পারফরমেন্সগুলোকে করতে হয়। আর এদের প্রত্যেক বছরই এদের এগুলো কিন্তু শেখানো হয়ে থাকে। এই যে দেখুন কি সুন্দর লাগছে, যেটা আমরা সাধারণ মানুষ ভাবতেও পারি না যে আমাদের ঘরের বাচ্চাগুলো এগুলো করতে পারবে, যেটা সাধারণ স্কুলে কখনোই শেখানো হয় না। এই যে দেখুন এটা একটা 10 ফিটের দেওয়াল। বাচ্চারা যেহেতু ওখানে থাকে, ওরা মা বাবা ছাড়া থাকে, তাই কখনো যখন ওদের নানান রকম ফাংশন হয় না, খুবই ওরা এনজয় করে ওখানে আর খুব খুশিও হয় ওরা। এই প্রোগ্রামটা আমার ছেলে আর ওর দুজন বন্ধু মিলে করেছে। তো গানগুলো আমি আপলোড করতে পারলাম না, কেননা আমি চ্যানেলে যেহেতু একদমই নতুন, আমি কিছুই জানি না। তো দেখলাম প্রথমে আমি আপলোড করার পর দেখলাম এই গান যেহেতু দেওয়া হয়েছে, জানি না কেন কপিরাইট একটা ক্লেম এসেছিল। তো তারপর আমি ভিডিওটাকে ডিলিট করে এটা আবার আমি নতুন একটা ভিডিও করেছি আর সেখানে আমি গানটাকে পুরো মিউট করে দিয়েছি। তো আপনারা যারা সৈনিক স্কুলে সম্পর্কে জানেন তারা তো ঠিক আছে, কিন্তু যারা জানেন না তারা যদি কিছু জানতে চান এই ব্যাপারে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি সেই সম্পর্কে সম্পূর্ণ জানকারি আপনাদের দেব। তো অনেকেই মনে করেন যে সৈনিক স্কুলটা হয়তো শুধু যারা ফোর্সে চাকরি করে তাদের জন্য, কিন্তু না, একদমই সাধারণ মানুষের জন্যই এই স্কুলটা। এখানে ফোর্সের হয়তো কিছু সিট রিজার্ভ থাকে, কিন্তু ন্যাচারালি এটা সাধারণ মানুষের জন্যই স্কুলটা। সমস্ত বাচ্চারা এখানে যারা আছে তারা বেশিরভাগই সাধারণই মানুষের, যারা সিভিলে যারা চাকরি করে যাদের বাবা মা তাদেরই বাচ্চারা এখানে আছে। ফোর্সের বাচ্চা এখানে কমই আছে, ওদের সামান্য কিছু সিট রিজার্ভ থাকে। তো এই স্কুলে সাধারণত বছরে দুবার ভর্তি হয়, বছরে দুবার না, মানে নিজের লাইফেই যারা একবার 6-এ আর একবার 9-এ, এই দুই টাইমেই এই স্কুলটায় বাচ্চারা ভর্তি হতে পারে। তাছাড়া অন্য কোনো সময় এই বাচ্চারা যে কোনো ক্লাসে এই বাচ্চারা এখানে অ্যাডমিট হতে পারে না। সত্যি আমি নিজেই খুব অবাক হয়েছিলাম যে ছেলেকে আমি ছোট বয়সে পাঠিয়েছি, কখনো ডান্স শেখাইনি, সে যে মানে এত সুন্দর ডান্স করছে, যেটা আপনাদের কাছে খুবই সামান্য। কিন্তু আমরা যারা ছোট ছোট বাচ্চাদের স্কুলে পাঠিয়েছি, কিছুই শেখাইনি কখনো, তো তাদের কাছে, সেই সব মায়েদের কাছে এটা খুবই একটা মানে কি বলবো, খুবই একটা আনন্দের বিষয় যে ওরা নিজেরা নিজেদের মতো থাকে, খায়, সব কিছু নিজেরা কন্ট্রোল করে। যেখানে বাড়িতে ওরা একরকম ছিল, সেখানে এখানে নিজেরা সব কিছু করে, সে টাইম টু টাইম খাওয়া, পড়াশোনা নিজেদের উপরই ডিপেন্ড করে এগুলো। তো ওরা যে এত সুন্দরভাবে তৈরি হচ্ছে, যখন ছুটিতে আসে আমরা দেখলেই অবাক হয়ে যাই যে কেমন ছেলে আমি পাঠিয়েছিলাম আর সে কেমন হয়ে ফিরেছে। বিনা গানে হয়তো আপনাদের ভিডিওটা দেখতে একদমই ভালো লাগছে না, কিন্তু কিছুই আমার করার নেই। তো যাই হোক, এই প্রোগ্রামগুলো ওরা করেছিল নিজেদেরই প্রচেষ্টা, এখানে কেউ কাউকে শেখায় না, কিছুই হয় না। আর এই স্কুলগুলোতে এই ধরনের নানান রকম প্রোগ্রামগুলো হতেই থাকে, বিভিন্ন রকম সেমিনার, বড় বড় অফিসাররা এখানে ভিজিট করে। তো আপনারা যারা আপনাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আপনারা চাকরি করেন, বাচ্চাদের বাড়িতে একা রাখতে খুবই মানে ভয় পান, বা হোস্টেলে দিতেও সেখানে বিভিন্ন রকম র্যাগিং তো আজকাল হয়েই আছে, সেই সব বিষয়ে ভয় পান, তো তারা কিন্তু চাইলে নিঃসন্দেহে বাচ্চাদেরকে এই স্কুলে পাঠাতেই পারেন। আর এর জন্য যেসব প্রিপারেশান দরকার, তার জন্য কিভাবে কি প্রিপারেশান করতে হবে, তার জন্য যদি কারো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সে বিষয়ে আপনাদের পুরো জানকারি দেব। সাধারণত পুজোর পরে, অক্টোবরের পরে এই ফর্ম ফিল আপ করতে হয়, আর পরীক্ষাগুলো হয় হচ্ছে জানুয়ারির প্রথম দিকটা। আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। এই যে দেখুন একদম ছোট ছোট, এরা হয়তো ক্লাস 6-এরই বাচ্চা, যারা নতুন নতুন স্কুলে এসছে ওরা তারাই পারফর্মস করছে। বাড়ি থেকে শিখে এসেছে কি আসেনি সেটা আমি জানি না। তো যাই হোক, এত সুন্দর যে ওরা ওখানে নিজেরা করে প্রোগ্রামগুলো করে, বা এখানে গাইড করার জন্য নর্মাল স্কুলেগুলো যেমন গাইড করার জন্য টিচাররা থাকে, এখানে কিন্তু ওরা নিজেরাই করে। এখানে টিচাররা এইসব বিষয়ে খুব একটা গাইড করে না। তো যাই হোক,
আপনাদের যদি আমার এই সৈনিক স্কুল সম্পর্কে ভিডিওটি বা এদের এই ছোট ছোট বাচ্চাদের এইসব কারিকুলামগুলো যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দেবেন। আর আগেও যদি আপনাদের সৈনিক স্কুল সম্পর্কে কোনো জানকারির দরকার হয়, কোনো মেসেজের কোনো কিছু আমাকে করবেন, তো আমি অবশ্যই তাদের সমস্ত রিপ্লাইগুলো দিয়ে দেবো। আর নেক্সট টাইম যখন আমি স্কুলে যাব তো আপনাদের অবশ্যই স্কুলের ভিতরটা কেমন হয় তার উপরে একটা ভিডিও আমি তৈরি করব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা প্লিজ একটু লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমাকে একটু সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, বাই বাই।